করবে? ইস, ইয়ে মানে না মানে কি যে বলেন না মাসিমা, আমার ছেলেকে তোমার পছন্দ হলে আমি তোমার বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। এবার বলো, আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ মাসিমা, অনেক পছন্দ হয়েছে। শুনে খুশি হলাম, ভীষণ খুশি হলাম। মিজকে, এবার তুই বল, এই মেয়েকে তোর কি পছন্দ হয়েছে? মাইরি করে বলছি মা, আমারও অনেক পছন্দ হয়েছে। মানে ওই আর কি, আমি ভালোবাসায় পড়েছি। তাহলে আর দেরি কিসের? চল, সবার সাথে কথা বলে আজই তোদের বিয়ে দিব। মাইরি, বিয়ে তো হয়ে গেছে, এবার বাড়ির সব কাজ বউ করবে, আর আমি আগের মতো ঘুরে ঘুরে বেড়াবো। আহ, ভাবতেই কেমন আনন্দ আনন্দ লাগছে রে। যাই, এখন গিয়ে একটু রেস্ট নেই। ইদি মাইরি, বউ, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আমার বাইরে একটু কাজ আছে, তাই যাচ্ছি। বাইরে কাজ আছে? কি কাজ? তুমি বাইরের কাজ করলে বাড়ির কাজ কে করবে? কে আবার? তুমি করবে। যাও, আমাকে বিরক্ত না করে কাজে লেগে পড়ো। ইদি মাইরি, তুমি আমাকে কাজের হুকুম করছো? এত বড় সাহস তোমার! আজ থেকে তোমার বাইরে যাওয়া একেবারে বন্ধ। বাইরে তো আমি যাবই, আর তুইও বাড়ির সব কাজ করবি। বাইরে থেকে বাড়িতে এসে যদি কাজ এলোমেলো দেখি না, তাহলে তোকে মেরে পাটপাট করে ফেলবো, এই বলে দিলুম। হায় হায় রে, মায়ের থেকে বউ আরো বেশি ডেঞ্জারাস। যাই বাবা, কাজে লেগে পড়ি। বউয়ের কথা মতো আজ সব বাজার নিয়ে যাব। আজকে আর একটা জিনিসও ফেলে রেখে যাব না। জংলু, তোর দোকানে যত সবজি আছে সব সবজি দে তো। আজ বউয়ের কথা মতো কাজ করে বউকে খুশি করাবো। দিচ্ছি দাদা, দিচ্ছি দাদা, সব সবজি দিয়েছি। দাম হয়েছে 5,000 টাকা। দাও, তাড়াতাড়ি টাকা দিয়ে সবজি নিয়ে যাও তো। হায় হায়, আমার টাকা! টাকা তো ব্যাগে নেই। ব্যাগে তো টাকা ছিল, তাহলে কোথায় গেল? জংলু রে জংলু, কেউ মনে হয় আমার টাকা চুরি করেছে রে। হায় হায় রে, আমার ব্যাগে এতগুলো টাকা কে নিল রে? হায় হায়। যাও, তাহলে আবারও বাড়ি থেকে টাকা নিয়ে এসো, তারপর সবজি দিব। এই কথা বউকে বললে বউ আমাকে মেরে ফেলবে রে। এখন আমি কি করব? কোন চোর এই কাজ করলি রে? হায় হায় রে। ইদি মাইরি, বউ রোজ রোজ বাইরে গিয়ে কি কাজ করে আমাকে সেটা আজ জানতেই হবে। ইদি মাইরি রে, এ আমি কি দেখছি? বউ পকেট মার? এইভাবে পকেট মারার জন্য বউ রোজ বাড়ি থেকে বের হয়? হায় হায় রে। স্বামী, তুমি এখানে কিছু দেখেছো নাকি? হ্যাঁ বউ, সব দেখেছি। তুমি যে কিংকং এর পকেট মেরেছো সেটাও দেখেছি। স্বামী, তুমি আমাকে ভুল বুঝো নে। আমি আমাদের ভালোর জন্য এ পথে এসেছি। আমাদের ভালোর জন্য মানে? মানেটা হলো, আমাদের ভবিষ্যৎকে জোনাকির আলোর মতো আলোকিত করতে আমি এভাবে টাকা চুরি করছি, যাতে ধনী হতে পারি। ধনী, আমরা ধনী হলে বনের সবাই আমাদের সম্মান করবে। আরে তাই তো, তাই তো। ও, তুমি যে পকেট মারো এটা আমাকে আগে বলনি কেন? আগে বললে মাইরি করে আমিও তোমার দলে চলে আসতাম, আর একসাথে পকেট মারতাম। মাইরি। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। আজ থেকে তুমি আর আমি দুজনে মিলে পকেট মারবো। ওয়াও, এই না হলো আমার স্বামী। হ্যাঁ বান্ধবী, বল। এই তো আমি এসে পড়েছি। আর কি বললি? কত টাকা নিয়ে এসেছি? অনেক রে অনেক, মোট 20,000 টাকা। আজ তো ডায়মন্ডের নেকলেস নিবই নিব। ও, মক্কেল একটা পেয়েছি, চলো চলো। বাঘ মামা, এভাবে আর মেনে নেওয়া যাচ্ছে নে। বনে পকেটমারের অত্যাচার দিন দিন বেড়ে চলছে। একদিন পকেটমার আমার স্বামী টাকা চুরি করেছে, আবার আরেকদিন আমারও। শুধু কি তাই?
কালকে আমার ডায়মন্ডের নেকলেস কেনার টাকা চুরি করেছে। আমি এর একটা বিয়ে চাই মামা, এর একটা বিয়ে চাই। এই মিসকে শেফা, এভাবে তোরা কোথায় যাচ্ছিস রে? এখানে আয়, আমরা একটা জরুরি মিটিং করছি। তোমাদের পকেটের টাকা চুরি হয়েছে, তোমরা মিটিং করো। আমার টাকা চুরি হয়নি, তাই আমরা মিটিং করব না। চলো বউ। মিজকে কি বললো? ওর পকেট চুরি হয়নি? আর ওরা জানলো কি করে যে আমরা এখানে পকেট মার নিয়েই কথা বলছি? তার মানে মিজকে সেপাই পকেট মার নয় তো? হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয় মামা। ওরা যদি পকেট মার হয় তাহলে ওদের ধরার জন্য আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি কিংকং বউ? বলো বলো। শোনো সবাই, এটা একটা দারুণ বুদ্ধি। কিংকং, চল আমার সাথে বুদ্ধিমতো কাজ করতে। জানিস কিংকং, আমি যে পুকুরে লাল বেগুন চাষ করেছি না, সেই লাল বেগুন বিক্রি করে অনেক টাকা পেয়েছি। কাল সকালে সেই টাকা আমি ব্যাংকে রাখতে শহরে যাব। সত্যি বলছো মামা? এর পরের বার তাহলে আমিও লাল বেগুন চাষ করব। এবার আসি মামা। স্বামী, আগামীকাল আমরা বড় দান মারতে চলেছি। তাহলে তোরাই পকেট মার। মাইরি, তোমরা এখানে? তোমাদের হাতে লাঠি কেন? তোদের মতো পকেট মারকে মারার জন্য আমাদের হাতে লাঠি। আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। আমরা আর কখনো কারো পকেট মারবো না। এই এদের কথা কেউ শুনিস নে, মার এদের, মার। ও মামা মামি, মাইরি করে বলছি ছাড়ো, আর করবো না।